এইবারের আইপিএল এ আমি একটা জিনিস খুব বেশি খেয়াল করতেছি যে গতবারের যে টপ পারফর্মার ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরি ক্লাসেন, এই তিনজনের যে ট্রায়োটা, এই তিনজনের যে জুটিটা, এইটাকে আমরা অনেক বেশি ওভার হাইপ, ওভার রেটেড করে ফেলছি। দেখেন তারা কিন্তু গতবার মানে হিউজ পারফর্মার ছিল, জোস পারফর্মার ছিল। তারা কিন্তু নিজেদের দলকে তাদের পারফরমেন্স দিয়ে কিন্তু ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিল। ফাইনালে গিয়ে কলকাতার সাথে হারছে যে কোনো কারণে, ভালো খেলে নাই তাই হারছে। ঠিক আছে, গতবারের জন্য ঠিক আছে। এবারও কিন্তু তাদেরকে রিটেন প্লেয়ার হিসেবে রাখা হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদে। তো এবার তাদের পারফরমেন্স সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি তারা ভালো পারফরমেন্স করতে পারতেছে না, কিন্তু আমরা তাও তাদেরকেই কিন্তু ওভার হাইপ করে রাখতেছি। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তাদেরকে নিয়ে এখনো কথাবার্তা হচ্ছে, মানে তারা এত ভালো পারফর্মার ছিল, এই বছর কেন পারফরমেন্স করতে পারতেছে না, সেইগুলো নিয়ে আমরা কথা বলতেছি। কিন্তু এবারের বেস্ট ট্রায়ো কারা, বা এবার কারা অনেক ভালো পারফরমেন্স করতেছে, সেইটা নিয়ে কিন্তু আমরা কোনো কথাই বলতেছি না। শুধু ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন এবং অভিষেক শর্মা। কিন্তু যারা একদম এইবারের আইপিএল এর রিসেন্ট পারফর্মার, তাদের নিয়ে কোথাও কোনো কথা হইতেছে না। আপনারা বলেন তো, গেস করেন তো তারা কারা। ভিডিওটা আটকায়া দরকার পড়লে আপনারা কমেন্ট করে জানান যে তারা কারা, গেস করেন। তারা হচ্ছে গুজরাট টাইটান্সের টপ 3 পারফর্মার, সাই সুদর্শন, শুভমান গিল এবং জস বাটলার। এই তিনটা মানুষের নিয়ে কোথাও কথা হইতেছে না ভাই, বিশ্বাস করেন কোথাও কথা হচ্ছে না। এইবারের আইপিএল এর বেস্ট অফ দ্য বেস্ট ট্রায়ো হচ্ছে শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলারের। এটা আমারে খুবই অবাক করছে যে এটা নিয়ে আসলে কেউ কথা বলতেছে না। তাই আমার খুব মন চাইলো যে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাই। এই বিষয়টা আসলে জানা উচিত সবার, বা এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করা উচিত। সবাই আসলে ওই যে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেনকে নিয়ে পড়ে আছে, কেউ আর এই বিষয়টা খেয়ালই করতেছে না। এই 3 পারফর্মার কোন পর্যায়ে চলে গেছে এবং গুজরাট টাইটান্স কোন পর্যায়ে চলে গেছে। এই আইপিএল এর 1 নম্বরে কিন্তু এখনো পয়েন্ট টেবিলের গুজরাট টাইটান্স। এই বিষয়টা আসলে কেউ খেয়ালই করতেছে না। গুজরাট টাইটান্স যে চুপি যে কোয়ালিফাই করে ফেলতেছে, এই বিষয়টা কারো কি মাথায় আছে? এবং সাই সুদর্শন, জস বাটলার এবং শুভমান গিল কোন পর্যায়ে চলে গেছে, এই বিষয়টাও কারো মাথায় নেই। সাই সুদর্শনের এই আইপিএল এ 8টা ম্যাচে 417 রান, 53 এভারেজে, 53 এভারেজ। চিন্তা করছেন, 8 ম্যাচে 417 রান, মুখের কথা না কিন্তু, 53 এভারেজে ব্যাটিং করা, কনসিস্টেন্টলি পারফরমেন্স করতেছে। শুভমান গিলও 8টা ম্যাচই খেলছে, তার কিন্তু 305 রান, সেটা 43 এভারেজে। জস বাটলারের কথা কি বলবো, বাটলারও 8টা ম্যাচই খেলছে। বাটলার যেহেতু একটু পরে নামে, তার আসলে ওইভাবে এত বেশি ওপেনিং এ যারা নামে তারা আসলে ওইভাবে রান করার সুযোগটা থাকে। বাটলার কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে 10 ওভারের পরে যায় নামছে, বা এমন টাইমে নামছে, সে কিন্তু খুব কম টাইম ক্রিজে থাকতে পারে। যাই হোক, বাটলার কিন্তু 8টা ম্যাচ খেলে এই পর্যন্ত 356 রান করছে, এভারেজ 71। বাটলারের এভারেজ এইবারের আইপিএল এ 8 ম্যাচে 356 রান করে 71.20 এভারেজে ব্যাটিং করছে বাটলার। আর আমরা শুধু পড়ে আছি হেনরি ক্লাসেন, তারপর ট্রাভিস হেড আর অভিষেক শর্মা। অভিষেক শর্মা এই আইপিএল এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলছে, 9টা ম্যাচের মধ্যে মাত্র 240 রান করছে, যেখানে তার এভারেজ হচ্ছে মাত্র 26 এভারেজে সে ব্যাটিং করছে। ট্রাভিস হেড 29 এভারেজে ব্যাটিং করছে, হেনরি ক্লাসেন 36 এভারেজে ব্যাটিং করছে। সেই জায়গায় আমরা তাদেরকে শুধু ওভার হাইপ করতেছি। অরিজিনালি যারা পারফর্মার, যারা আসলে এই আইপিএল এ ভালো পারফরম্যান্স করতেছে, তাদের নিয়ে আসলে আমরা কথাই বলতেছি না কোনো। এইটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যে আপনারা যারা আসলে পারফর্মার, যারা পারফরমেন্স করতেছে, তাদের অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবেন। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইলো, দাবি রইলো, যাই বলেন আপনারা যেভাবেই নেন। তাদেরকে ওভার হাইপ করার কোনো কিছু দরকার নাই, তবে অন্তত হাইপে আনেন। তাদেরকে একটা রেট করেন, ওভার রেটেড করার দরকার নেই। তারা যেটা ডিজার্ভ করে সেই পর্যায়ে আনেন শুধু। গুজরাট টাইটান্স সবার আগে কোয়ালিফাই করতেছে, এটা আমি বলে দিলাম। গুজরাট সবার আগে কোয়ালিফাই করতেছে। গুজরাটে যেই ধরনের পারফর্মার, সাই সুদর্শন, এই পারফরমেন্সের পরেও যদি জাতীয় দলে এখনো ডাক না পায় সাই সুদর্শন, সেইটা আমারে অনেক অবাক করবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সাই সুদর্শন যেই ধরনের কনসিস্টেন্ট পারফরমেন্স করতেছে ভাই, তার জাতীয় দলে চান্স পাওয়ার পূর্ণ অধিকার আছে।
জাতীয় দলে এমনও অনেক ক্রিকেটার আছে যাদের পারফরমেন্স খুবই লো, শুধু তারা একবার জাতীয় দলে ঢুকে গেছে তাই তারা খেলতে পারতেছে রেগুলার। সাই সুদর্শনের থেকে অনেক বাজে পারফর্মার কিন্তু জাতীয় দলে আছে, আপনারা একটু খুঁজলেই পাবেন। যাই হোক, আশা করতেছি এইবারের আইপিএল এর পরে কিন্তু সাই সুদর্শন অবশ্যই জাতীয় দলে ডাক পাইতেছে, এটা আমার একটা আশা থাকলো, দাবি থাকলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দিকে। কারণ এই মানুষটা যে কোয়ালিটির পারফরমেন্স করতেছে তারপরেও যদি সে জাতীয় দলে ডাক না পায় সেক্ষেত্রে খুবই খারাপ লাগবে। আর শুভমান গিল আর জস বাটলারের কথা কি বলবো, তারা তো অলওয়েজ পারফর্মার। তবে জস বাটলার একটা বিষয় আমাকে অবাক করে যে জাতীয় দলে মানে ইন্টারন্যাশনাল টি-20 তে তার যে পারফরমেন্স তার থেকে বহু গুণ বেটার পারফরমেন্স তার আইপিএল এ। একটা জিনিস সবাই শুনলে অবাক হবেন যে জস বাটলারের কিন্তু ইন্টারন্যাশনাল টি-20 তে ইংল্যান্ডের হয়ে এই পর্যন্ত সেঞ্চুরি মাত্র একটা, যেখানে আইপিএল এ তার সেঞ্চুরি কিন্তু 8 কি 9টা, আমি সঠিক নাম্বারটা বলতে পারতেছি না, তার আইপিএল এ সেঞ্চুরি 8 থেকে 9টাই হবে, সঠিকটা এখন মনে পড়তেছে না, আপনারা একটু দেখে নেবেন। আর আমার যদি আমারটা সঠিক হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। তাইলে চিন্তা করেন যে জস বাটলারের পারফরমেন্স আসলে কোন পর্যায়ে চলে গেছে। আইপিএল আসলেই জস বাটলার দেখা যায় যে ফর্মে ফিরে আসে, বা জাতীয় দলও সে খারাপ খেলে না, তবে হয়তো বা সেঞ্চুরিটা নাই, আইপিএল এ সেঞ্চুরি বেশি, আইপিএল এ হয়তো সুযোগ বেশি পাইছে, ব্যাট করার বেশি সুযোগ পাইছে, সেজন্য হয়তো বা বেশি সেঞ্চুরি তার। যাই হোক, আপনাদের যে কথাটা বললাম বা যেটা বলতে আসছি এইটাই যে ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন এবং অভিষেক শর্মার যে জুটিটা সেটা গতবার অনেক ভালো ছিল, এবার তারা পারফরমেন্স করতে পারতেছে না, তাদের নিয়ে কথা বলেন, পারফরমেন্স না করতে পারলে যে কথা বলা যাবে না সেটা না, কথা বলেন কিন্তু ওভার হাইপ করেন না, যারা সত্যি ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে হাইলাইট করেন, ঠিক আছে? যাই হোক, আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।